সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন ভিতরে প্রবেশ করব এই মঠ বাড়ির। আমরা দেখার চেষ্টা করব এর ভিতরে কি রয়েছে। তো চলুন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই। এই যে এটা একটি দরজা। আহ আমরা আপনাদের স্বাগতম বাংলা এক্সপ্লোর বিডিএর আরেকটি নতুন অনুসন্ধানী পর্বে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি দারুসা বাজারের ঠিক আগে এক নির্জন বিলের গভীরে, যেখানে দাঁড়িয়ে আছে দুটো অজানা রহস্যময় মঠ, যার ইতিহাস আজও হারিয়ে গেছে সময়ের পাতায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এত বছর ধরে এইভাবে দাঁড়িয়ে থাকা স্থাপনাগুলোর কে, কখন, কেন নির্মাণ করেছে সেটা আজও কেউ নিশ্চিতভাবে জানে না। দেওয়ালগুলো ভাঙা কিন্তু দ্রুহ, নকশাগুলো মলিন কিন্তু স্পষ্ট, আর পুরো স্থাপনাটি যেন নীরবে বলে যাচ্ছে, আমার একটা গল্প আছে, আমাকে শোনো। স্থানীয়দের কাছে এই জায়গাটিকে ঘিরে আছে অদ্ভুত সব গল্প। অনেকে বলে এই মঠ নাকি জিনেরা তৈরি করেছিল, রাতে দূর থেকে নাকি আলো জ্বলে, কেউ কেউ অদ্ভুত শব্দও শুনেছে বলে দাবি করে। এসবের সত্যতা আজও মিলেনি, কিন্তু লোককথার রহস্য তো সবসময় ভ্রমণকারীদের টেনে রাখে। বাংলা এক্সপ্লোর বিডিএর দৃষ্টিতে এই মঠটি বিশ্লেষণ করলে দেখা যায়, এটির স্থাপত্য ব্রিটিশ আমলের গ্রামীণ স্থাপনার সাথে মিল রাখে। উঁচু ত্রিভুজ আকার ছাদ, মজবুত পুরনো ইট, আর দেয়ালের বাঁকানো খিলান, সব মিলিয়ে এটি নিঃসন্দেহে অনেক পুরনো, মূল্যবান এবং ঐতিহাসিক। এ যেন বাংলার গ্রামীণ স্থাপত্যশৈলীর এক অজানা শিল্পকর্ম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি আফিপাড়া এলাকায় বিলের ভিতরে দুটি জোড়া মঠ বাড়ি রয়েছে। আমরা সেখানে এসে